আজকে হচ্ছে রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে হচ্ছে নিরামিষ। দুপুর 12টা পর্যন্ত আমি উপবাস করব, আর সেজন্য সবাই, ঘরের সবাই খাবে নিরামিষ। ঘরের সবাই বলতে আমি একাই আছি। আর শুধু সকালের নাস্তাটাই তৈরি করা হয়েছে, সবজি, রুটি আর সেমাই রান্না করা হয়েছে। সেমাইটা কাজু কিশমিশ গরুর দুধ দিয়ে ভালো করে রান্না করা হয়েছে। আর এদিক দিয়ে মেয়ে পরীক্ষা দিতে যাবে, তার জন্য একটু সিদ্ধ ভাত করে নিলাম। অনেক পছন্দ করে খেতে, সেজন্য সিদ্ধ ভাতটাই করে নিলাম। আর আজকে রান্না বান্না একদমই বন্ধ। তার মা বাবু মেয়ে যাবে বউ ভাতে, আমি একাই প্রসাদ খাবো। এই হচ্ছে সিদ্ধ ভাত, বিভিন্ন সবজি দিয়ে, আতপ চাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে সিদ্ধ ভাত করেছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি একদমই ভালো নেই। আজকে হচ্ছে কাকার বউভাত, কিন্তু আমি যেতে পারবো না। যাবে হচ্ছে মা, বাবু, মেয়ে। তো কারণ বিয়ের পরের দিন হচ্ছে আমার মামা শ্বশুর মারা গিয়েছে। তো তার সকালবেলা একদম খুব তাড়াতাড়ি চলে এসেছি। এসে মামা শ্বশুর বাড়িতে গেলাম। তো ওখান থেকে আসছি প্রায় 1:30 2টা বাজবে এমন। তো আমি যেহেতু ভাগিনা বউ, আমার নিরামিষ খেতে হবে। আর আমার হাজব্যান্ডও নিরামিষ খাচ্ছে। 3 দিন নিরামিষ খেতে হবে। আজকে তো রাধা অষ্টমী, সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সেজন্য আর 12টা পর্যন্ত উপাস ছিলাম। একটু আগে প্রসাদ খেলাম, খেয়ে একটু কফি খেলাম। আর গতকাল থেকে আমার শরীরটা একদম ভালো নেই, জ্বর চলে আসছে। কেন হঠাৎ করে জ্বর চলে আসলো জানি না। তো আজকে তো রান্না বান্না নেই, আমারও রান্না নেই। কারণ হচ্ছে পাশে একটা মন্দিরে ভোগ লাগানো হচ্ছে। আজকে রাধাষ্টমী উপলক্ষে ভোগ লাগানো হচ্ছে। তো সেখান থেকে আমাদেরকে প্রসাদে বাটা দিবে। তো আমি যেহেতু আমার এমনিতেও নিরামিষ, মামা শ্বশুর মারা গিয়েছে, আবার রাধা অষ্টমীর নিরামিষ, সব মিলিয়ে আমার নিরামিষ, তাদের নিরামিষ না। তো আমার জন্য ভোগের বাটা আনবে। তো আমার মেয়ে স্কুলে যাবে, তো কি খেয়ে যাবে, সেজন্য সিদ্ধ ভাত করেছি। আর সিদ্ধ ভাতটা খেতে খুব পছন্দ করে নিই, তো সেজন্য সিদ্ধ ভাতটা করে নিলাম। আর বাড়ি থেকে জ্যাঠাতো বোন, আমার এক কাকি সবাই ফোন দিয়ে বলতেছে না খাও, নিরামিষের আয়োজনও আছে নাকি, কারণ রাত অষ্টমী যেহেতু সেজন্য। তো বললাম যে না, ভালো লাগে না, শরীরটা তেমন ভালো না, যাবো না। গিয়ে আর কি করবো, আবার চলে আসতে হবে, সেজন্য আর যাবো না। এই তো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে মানে আমি গোয়াতে যেতে পারবো না। সব মিলে ভালো লাগতেছে না। সবাই গোয়াতে সবাই আসবে, আত্মীয় স্বজনরা, কিন্তু আমি যেতে পারবো না, ভালো লাগতেছে না। তো কি আর করবো। তো মা, মেয়ে পরীক্ষা দিয়ে আসলে তারপর মা যাবে, আর বাবু চলে যাবে 2টার দিকে। এই তো। আজকে আর কিছুই শেয়ার করার মতো নেই। আমি শুধু ঘুমাচ্ছি। কালকে সারাদিন রাত্র মিলিয়ে শুধু ঘুমিয়েছি। মানে কি বলবো, এতটাই অসুস্থ হয়ে গেছি, কেন হঠাৎ করে বলতে পারবো না। তো শুধু শুয়ে থাকবো, বসে থাকবো, আর শুয়ে থাকি। এই তো। আজকের ভিডিওটা এটুকুই, কিছুই শেয়ার করানো হলো না। জাস্ট একটু কথা বলতে আসলাম তোমাদের সামনে, একটু জানালাম। বলেছিলাম বউ ভাতে সুন্দর একটা ব্লগ করব, কিন্তু সেটাও করতে পারলাম না, সেজন্য জানিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মামা শ্বশুরের জন্য আশীর্বাদ করো, যাতে ওনার আত্মার শান্তি পায়। শান্তি কামনা করে, আত্মার শান্তি কামনা করে। তো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।